আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চিচিঙ্গা, আমি যেটাকে সবজি হিসেবে চিচিঙ্গা নামেই চিনি, চিচিঙ্গা দিয়ে হচ্ছে চিচিঙ্গা ডিমের একটা রেসিপি করে দেখাবো। আসলে আমার মেয়ে এটা খুব পছন্দ করে। নর্মালি সে চিচিঙ্গা অন্য কোনোভাবে খাওয়ার থেকে এইভাবে রান্না করলে সে খুব পছন্দ করে। তো ভাবলাম যেহেতু করছি আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আমি চিচিঙ্গাগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পেঁয়াজগুলো কিন্তু অলমোস্ট ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমার কাছে রাখা চিচিঙ্গাগুলোকে আমি অ্যাড করে দিব। এই তো আমি সবগুলো চিচিঙ্গা অ্যাড করে দিয়েছি। আমি চিচিঙ্গাগুলো সুন্দর করে পানি দিয়ে ধুয়ে তারপর পানিটা সুন্দর করে চিপে নিয়েছি যাতে কোনো ধরনের পানি না থাকে, কারণ চিচিঙ্গা থেকে এমনি একটা পানি উঠে। তো এই যে এখন আমি একটু নেড়ে মিশিয়ে নিব। তারপরে দেখতে সুন্দর যাতে হয় কালারটা, এই জন্য আমি হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা হচ্ছে নাও দিতে পারেন, কিন্তু আমি একটু অ্যাড করি হলুদ। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে আসে, এই জন্য। এই তো বেশ কিছুক্ষণ, প্রায় 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠে একটু নেড়ে নিচ্ছি। দেখলাম যে চিংড়াটা হালকা সিদ্ধ হয়ে এসেছে। এই মুহূর্তে আমি ডিমটা অ্যাড করে দিচ্ছি। ডিমটা আপনারা একটু আগেই অ্যাড করবেন, কারণ ডিমটা অ্যাড করার পর যদি আপনারা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা না করেন তাহলে ডিমের একটা যে স্মেল আছে সেটা আসে। কিন্তু আপনারা যদি একটু আগে অ্যাড করেন তাহলে ডিমের এই স্মেলটা আসবে না। ডিমটা অ্যাড করার পর আমি হচ্ছে জাস্ট এটাকে নেড়ে ভাজা ভাজা করব। আমি যখন নাড়ছি তখন অবশ্যই একটা জিনিস মাথায় রাখছি যে ডিমটা এক জায়গায় হচ্ছে দলা পাকিয়ে না থাকে, টুকু মানে সবটুকু চিচিঙ্গার সাথে যাতে ডিমটা ভালো করে মিশে যায়, তাহলে ভাজিটা খেতে ভালো হবে। এই যে আমার চিচিঙ্গাটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে গিয়েছে, অ্যান্ড ডিমের যে একটা গন্ধ থাকে এই মুহূর্তে এই গন্ধটা আর নেই। আমি কিন্তু বেশ সময় নিয়ে হচ্ছে ভেজেছি। তারপর আমি একটু হালকা ধনেপাতা অ্যাড করে দিলাম। আসলে যে কোনো খাবারই ধনেপাতা অ্যাড করলে ধনেপাতার যে একটা সুন্দর স্মেল আসে, খাবারটার টেস্ট আরও মানে বেড়ে যায়। এই তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। শর্টকাট, খুবই সহজেই হয়ে যায়, খুবই কম সময় লাগে, অ্যান্ড এটা দিয়ে আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন, অ্যান্ড বাচ্চারাও পছন্দ করবে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।